আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হতো বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্টে সারা দেশের বিচারকদের নিয়ে প্রথমবারের মতো অভিভাষণ দিয়ে তিনি বলেন, এসব দূর করতে বিচার বিভাগের পৃথক সচিবালয় করতেই হবে। একই সাথে ফৌজদারি মামলা তদন্তে বিচার বিভাগকে আন্তরিক হতে বললেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, গায়েবী মামলার সংস্কৃতি তারা চান না। ৫ আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশের বিচার বিভাগের সকল বিচারকদের নিয়ে এই আয়োজন প্রধান বিচারপতির। পুরো বিচার বিভাগ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের নিয়ন্ত্রণ মুক্ত হওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে এটাই প্রথম বিচারকদের মিলন মেলা। শুরুতেই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। নিম্ন আদালতের বিচারকরা ২১০০ বিচারকের পক্ষে তাদের দাবি তুলে ধরলেন। বললেন, বিচারকদের বেতন বৈষম্য ও নিরাপত্তাহীনতার কথা। কিভাবে সরকারি হস্তক্ষেপ মুক্ত বিচার বিভাগ করা যাবে তাও বাতলে দিলেন তারা। জেলা পর্যায়ের বিচারকদের পদায়ন ও বদলির ক্ষেত্রে বৈষম্যহীন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানাই। আমরা আমাদের অভিভাবক মহোদয়কে জানাতে চাই, বিচারকেরাও অবিচারের শিকার হয়। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বুদ্ধিভিত্তিক দুর্নীতি ডিনামাইটের চেয়েও ধ্বংসাত্মক। যে সমস্ত বিচারক ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে তারা ভালো জায়গায় পোস্টিং পেয়েছে, বিষয়টি নিয়ে সতর্ক থাকতে বললেন অ্যাটর্নি জেনারেল। বিগত সময়ে যেসব বিচারক ফ্যাসিজমের দোসর হিসাবে মানুষের অধিকার হরণে ভূমিকা পালন করেছেন তারা এখন গুরুত্বপূর্ণ জায়গায় গুরুত্বপূর্ণ পোস্টিংয়ে রয়েছেন। এ বিষয় চলমান থাকলে জাতির কাছে ভুল মেসেজ যাবে। দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিচারকদের সাথে বসলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনুষ্ঠানে তিনি বললেন, উচ্চ আদালতে আরও সৎ ও যোগ্য বিচারক নিয়োগ করা হবে। বিচার বিভাগ সংস্কারের কথাও বললেন তিনি। বিচার বিভাগকে ব্যবহার করে গায়েবী মামলার কালচার থেকে বের হতে চান বলে উল্লেখ করেন তিনি। আমাদের এখানে বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। মানুষের মনে অনেক ক্ষোভ আছে, অনেক অসন্তোষ আছে। অনুষ্ঠানে প্রধান বিচারপতি বললেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে, যা বিচার বিভাগের ওপর মানুষের আস্থা নষ্ট করেছে। বিচারকদের প্রকৃত স্বাধীনতা ততদিন পর্যন্ত নিশ্চিত হবে না যতদিন না বিচার বিভাগে দীর্ঘদিন ধরে বিরাজমান দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয়ের যৌথ এখতিয়ার সম্পূর্ণরূপে বিলোপ করে জরুরি ভিত্তিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। বিচার বিভাগে দুর্নীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করে দেন প্রধান বিচারপতি। তাই নতুন এই বাংলাদেশে আমরা এমন একটি মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।